বাংলাদেশের মানুষ আসলে জোখেই বাঙালি, আমরা জোখেই বাঙালি। হ্যাঁ, এই যে তারেক জিয়ার প্ল্যান্ট যে বাস্তবায়ন করে বলাইলো বাংলাদেশে, আসলে জানি না এটা কেমন হবে। এখন এই যে পিন কালার বাস যে নামাইলো, পিন কালার যে বাসটা নামাইলো মহিলাদের জন্য, মহিলাদের যাতায়াত করার জন্য, মহিলা ছাড়া পুরুষ উঠতে পারবে না। এখন অন্য অন্য বাস যারা আছে, সাধারণ যারা বাস চালক বা রাস্তা চলতেছে, তারা তো মহিলাকে নেয় না, তারা উঠায় না, তাদের বাসে তো মহিলা উঠায় না। ভিডিওতে দেখলাম অন্য অন্য বাসে মহিলা উঠায় না, পুরুষ যাত্রী উঠাইতেছে, মহিলা উঠায় না। তো এখন ফ্যামিলি যদি যায়, স্বামী স্ত্রী যদি যায় একত্রে ঢাকা শহরে, তাহলে কেমন হইব? ওয়াইফ কে পিন কালার বাসে দিব আর স্বামী অন্য বাসে যাইবো? এটা কেমনে সম্ভব? তাহলে এখন তাহলে তারেক জিয়ারকে এখন ফ্যামিলি বাস নামানো উচিত। এখন ফ্যামিলি বাস নামান, যারা স্বামী স্ত্রী যাইবো তারা ফ্যামিলি বাসে উঠবো, আর মহিলা একলা যাব মহিলা বাসে উঠবো। এটাই তো ঠিক, তাই না? আর একটা কথা আমি বলতে চাই, বাংলাদেশে রাস্তাঘাটের রোডের যে যানজট, আমরা ছেলেরাই গাড়ি চালাইতে পারি না বাংলাদেশের রোডে, এতটা যানজট। রিক্সা, ভ্যান, মানুষ, টেম্পু, সিএনজি, অটো, বটবডি, অভাব নাই বাংলাদেশের রাস্তায়। গাড়ি চালাইতে গেলে এইসব অন্যান্য যানবাহনের অভাব নাই। এই রুটে, এই রাস্তায় এই 15 দিন, 1 মাস, 2 মাস একটা নারীকে ট্রেনিং করিয়া কেমনে সম্ভব একটা দোতলা বাস এই বাংলাদেশের রোডে নারী চালাইব? এটা আমার মাথায় ধরে না, আমার মাথায় আসে না। একটা ছেলে মানুষ যেহেতু গাড়ি টেকেল দিতে পারে না বাংলাদেশের রোডে, যে পরিমাণে যানজট, এই 15 দিন, 1 মাস ট্রেনিং করে একটা নারীকে নামাই দিছে, হ্যাঁ, পিন কালার বাসে, যে নারী রোডে গাড়ি চালাইবে। আচ্ছা চালাক, দোয়া করি তারেক জিয়ার প্ল্যান সাকসেস হোক, সমস্যা নাই। কিন্তু এখন সমস্যা দেখতেছে আমাদের মতো সাধারণ মানুষ যারা বউকে সাথে করে নিয়ে শহরে যাইবে, হ্যাঁ, তাদের জন্য ফ্যামিলি বাস চালান, ফ্যামিলি বাস চালু করেন, না হয় আমাদের সমস্যা হয়ে যাবে। কেননা আমরা স্বামী স্ত্রী যাইমু, বউ দিয়ে দিমু পিন খেলার বাসে, আর স্বামী যাবো অন্য বাসে, তাদের সমস্যা। তা তারেক জিয়ার অনুরোধ করবো, তারেক জিয়াকে অনুরোধ করবো, সরকারকে অনুরোধ করবো, ফ্যামিলি বাচ্চার নামাজ, ফ্যামিলি বাচ্চাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।